নজর রাখবো জঙ্গলমহল থেকেই জঙ্গল বিক্রি। ভুয়ো নথি তৈরি করে বন দফতরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ ঝাড়গ্রামে, আর এই বিষয়ে বন দফতর নাকি কিছুই জানতো না। অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে। বন দফতর দাবি করছে কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে। প্রায় 64 একর জমিতে শালবন, বন দপ্তরের সম্পত্তি। এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ায়। বিক্রি হয়ে গেছে তো আমরা তো জানি নাই। তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আর কিভাবে আমরা বাঁচবো? এইভাবে যদি সবকিছু জায়গা আমাদের চলে যায়, বাপতি সম্পত্তি জায়গাও চলে যাচ্ছে, শালবনও চলে যাচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে, খাবো কি করে? মানিকপাড়ার আমডিহাতে বন দপ্তরের জমি, শয়ে শয়ে শাল গাছ। অভিযোগ এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে, তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নামে এক মহিলাকে। 64 একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ, অথচ বন দপ্তরের দাবি তারা নাকি কিছুই জানতো না। অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ফরেস্ট ল্যান্ড আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের নোটিফিকেশন আছে। তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিল। ওখানে শাল জঙ্গল যে আছে ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি। তো পুরো জঙ্গল ওরকমই আছে, কিন্তু তারপরে বিএলএলআরওকে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। শাল বনভূমিকে কেউ না কারা মোটামুটি চক্রান্ত করে এটাকে বিক্রি করেই দিয়েছে অলরেডি। এবং সেই ব্যক্তির নাম শুনলাম যে অর্চনা মল্লিক, তার নামে নাকি রেকর্ডও হয়ে গেছে। এই প্রথম নয়, আগেও ঝাড়গ্রামের পাত্রা গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ওঠে। প্রায় 125 জনের জমি হাতিয়ে বিক্রি, এমনকি পাত্রা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়। ফের সেই ঝাড়গ্রামেরই এবার বন দপ্তরের বিরাট শালবন বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দেখুন, চাষের জমি ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই চাষের জমি মাসের পর মাস জল জমে রয়েছে, আর এর জেরে চাষ করতে পারেননি কৃষকরা। হুগলির খানাকুলের এই সমস্যার ছবি দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর 3 দিন, শুধু 3 দিনের মধ্যে পদক্ষেপ, ধান্যঘড়িতে সেচ নালা খননের কাজ শুরু। দেখুন, এটা কোনো জলাশয় নয়, চাষের জমি। একদিকে বৃষ্টির জল, আরেকদিকে ডিভিসি ছাড়া জল। জোড়া ফলায় বিধ্বস্ত হুগলির খানাকুল। মাস চারেক ধরে জল জমে রয়েছে খানাকুলের বিস্তীর্ণ চাষের জমিতে। এর জেরে চাষ তো দূরের কথা, বীজ পুঁততে পারেননি কৃষকরা। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। 3 দিনের মধ্যেই পদক্ষেপ। শনিবার থেকে সেচ নালা খননের কাজ শুরু করেছে সেচ দপ্তর। কেউ কোথাও বেরোতে পারছে না, চাষ তো কোনোই, ধান চাষ আর কিছুই হলো নি বর্ষা। এবারে এই আলু চাষও পেছিয়ে যাচ্ছে। প্রশাসন কাজ শুরু করেছে, যে প্রশাসনকে আরও সেই জানাচ্ছি যে আর একটা ঘাই আমাদের যেন অবিলম্বে দেয়। চ্যানেলকে ধন্যবাদ। খানাকুলের 3টি পঞ্চায়েত এলাকা, মারখোনা, জগৎপুর এবং ধান্যঘড়ি। এই 3টি পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। পাশেই বিঘার পর বিঘা চাষের জমি। এই খালে স্লুইস গেট তৈরি করা হচ্ছে, তাই বাঁধ দেওয়া হয়েছে। এর জেরে জমা জল বেরোতে পারছে না। জল জমে চাষের জমিতে। মাসের পর মাস ধরে সমস্যায় কৃষকরা। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরে পদক্ষেপ। সেচ দপ্তরকে চিঠি দিয়ে সমস্যার কথা জানায় খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি। শনিবার থেকে ধান্যঘড়িতে সেচ নালা খননের কাজ শুরু হয়। সেই সেচ নালার মাধ্যমে চাষের জমি থেকে জমা জল গড়িয়ে পড়বে অরোরা খালে। স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে, এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে আরও এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো শিলাবতী নদী এবং শোলাটোপা খাল সংস্কারের কাজ। এই মডেল অনুযায়ী রাজ্য সরকারের কোনো খরচ হবে না। নদী এবং খালের ড্রেজিং করা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের একটা অংশ রেখে বাকি টাকা দেবে রাজ্যকে। কেন্দ্র না করে দিয়েছে, তাই রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান। এর জন্য রাজ্যের বাজেট 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের সেই কাজে এবার আরো এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো নদী এবং খাল সংস্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক। এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। মুর্শিদনগর থেকে 23 কিলোমিটার এই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর 2 নম্বর ব্লকে শোলাটোপা খাল, এখানেও প্রায় 15 কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। নামানো হয়েছে আর্থ মুভার। যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো। খাল এবং নদী ড্রেজিং এর কাজ করছে ঠিকাদার সংস্থা। চুক্তি মতো এই কাজে রাজ্য সরকারের কোনো খরচ হবে না। খাল এবং নদী থেকে তোলা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের টাকার একটা অংশ নিজেদের কাছে রাখবে, বাকি টাকা দেবে রাজ্যকে। এটাই নো কস্ট মডেল। এভাবেই ঘাটালে 36টি খাল এবং নদী সংস্কার করা হবে। নো কস্ট ড্রেজিং হবে। এটা নদী খনন, নদীর যে মাটি পলি জমে আছে এগুলোকে উত্তোলন করে ডিসেল্ট করা। এটা প্রায় 23 কিলোমিটার। এটা প্রায় এক্সপেক্টে 2 বছর মোটামুটি সময় আছে। দাসপুর 2 ব্লকে শোলাটোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে ড্রেজিংয়ের কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, ড্রেজিংয়ের কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। কালী পুজোর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, ঘাটালের সাংসদ দেব। বৈঠক শেষে জানানো হয় কালী পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। সেই মতো শুরু হয়েছে নদী এবং খাল সংস্কারের কাজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।